উম্মতরা প্রত্যেকটা নবীর জন্য প্রত্যেকটা উম্মতরা পাগল ছিল। আমরা আখিরি জামানার উম্মত, আমরা আখিরি জামানার নবীর জন্য আমরাও পাগল। বন্ধুরা রে আমার, আরে ইমাম বুখারীর উস্তাদ যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি। আরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি একজন নয় দুইজন নয় রে ভাই, 1000 মানুষ নিয়ে প্রতি বছরে হজে যায়। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুমে এইবার যাদেরকে নিয়ে যাইব তাদের বাড়িতে বাড়িতে যাইয়া দাওয়াত দেয়, আমার দেশের জনগণ, আমি তোমাদেরকে আল্লাহর ঘর তওয়াফ করাইতে চাই। এইবার একজন নয় দুইজন নয় রে, 1000 মানুষকে সিলেক্ট করেছে রে বন্ধু আলজিরা গো। হজের মৌসুম সামনে আমাদের মাঝে, আমরাও তো হজের জন্য পাগল। আরে যার টাকা আছে রে ভাই, যার সম্পদ আছে সোনার মক্কা মদিনায় যাইব রে, যার নাই সে তো যাইতে পারবে না। আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, জীবনে অনেক আলোচনা শুনছো গো। হজের মৌসুমে আমি কিছু হজের কথা আপনাদেরকে জানাইতে চাই। তোমার টাকায় আছে তুমি হজে যাও না, তোমার সম্পদ আছে তুমি হজে যাও না। অনেকে চিন্তা করে আমার চাকরি থেকে রিটার্ন পাওয়ার পরে আমি হজে যাব, অনেকে চিন্তা করে মেয়ে বিয়ে দেওয়ার পরে হজে যাব, অনেকে চিন্তা করে ছেলে বিয়ে করানোর পরে হজে যাব। এমন মানুষ আমাদের সমাজের ভিতর আছে রে ভাই, চিন্তা করে আগে বাড়ি করব গাড়ি করব তারপরে হজে যাব। এমন মানুষ আমাদের সমাজের ভিতর আছে, চিন্তা করে আগে নিজের সম্পত্তি করব তারপরে হজে যাব। এমন মানুষ আছে চিন্তা করে আমার ছেলেটা চাকরি পাবে তারপরে হজে যাব। এমন মানুষ আছে চিন্তা করে আগে যা কিছু আছে সব কিছু শেষ হবে তারপরে হজে যাব। এমন মানুষ আমাদের সমাজের ভিতর রয়ে গেছে, চিন্তা করে আমি বয়স হবে মুরব্বী হব তারপরে হজে যাব। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, তুমি হজে যাইবা কোন সময় যাইবা, কেমনে যাইবা, কোন সময় তোমার যাইতে হইব এইটা কিন্তু তোমরা তালাশি করলা না। আজকের আলোচনা থেকে শিখতে হইব মেয়ে বিয়ে দিয়ে তোমার হজে যাইতে হইব নাকি মেয়ে বিয়ে দেওয়ার আগে হজে যাওয়া যাইব, ছেলে বিয়ে করানোর আগে যাইবা নাকি পরে যাইবা, কোন সময় হজ উত্তম হইব ভালো করে শুই না নাও। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ সবাই রে দাওয়াত দেয়, মনের মতো কইরা দাওয়াত দিয়া বলে তোমরা সবাই রেডি হও। আমার মনে মানে না আমি যাইতে চাই সোনার মক্কা মদিনা। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে,
হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, সেই ভাবনাই মনের দোয়ার, সেই ভাবনাই মনের দোয়ার রাইখা দিলাম খুলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু, মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু। জীবনটারে সইপা দিলাম, জীবনটারে সইপা দিলাম নবীর চরণ তলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সবাই বলে হজে যাওয়ার জন্য রেডি হইতে হইব, যার যার মাল সামানা রেডি কইরা ফালাও। এইবারে এমন একটা আল্লাহর পাগল এই জমিনের মধ্যে রয়া গেছে রে ভাই, যার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। জুতা সেলাই করে এমন একজন মুসি, তার পাশের মানুষগুলো হজে যায়, ওই মুসির সইতে পারে না। মুছে চিন্তা করে কান্দার, কয় আল্লাহ গরিব মানুষ আমি, অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, আমার আত্মীয় স্বজনরা হজে যায়, আমার বন্ধু বান্ধবরা হজে যায়, আমার গ্রামের কত মানুষ হজে যায়, কিন্তু আমি যাইতে পারলাম না। আমার মনের দুঃখ আমার মনে রয়া গেল, কাউরে বলতে পারলাম না। এইবার মুসি কান্দার, কয় আল্লাহ আমি যদি হজে যাইতে চাই, যেই মাল সামানার প্রয়োজন, যেই টাকার প্রয়োজন আমার কাছে তো নাই, এই টাকা যদি যোগাইতে হয়, আমি সারা দিন যেই মুসির কাম কইরা জুতা সেলাই করে যেই টাকা পাই, এই টাকা দিয়া আমার সংসার চালাইতে কষ্ট হয়, আমি হজের টাকা কেমনে যোগাবো, আমি তো যোগাইতে পারবো না। এইবার মুসি বাড়িতে যাইয়া রাত্রি বেলায় আর ঘুমাইতে পারে না রে ভাই, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। গভীর রাত্রে উইঠা বিবির কাছে কয়ে, বিবি রে ও বিবি, আমার মনের ভিতর অনেক কষ্ট রে বিবি, কারে বলবো বলার মতো মানুষ নাই, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই, যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যারে প্রাণ জোড়াই। নবী আমায় ভালোবাসে,
নবী আমায় ভালোবাসে গিয়া দেখো মদিনায় কার কাছে যায় প্রাণ জুড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জুড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জুড়াই এইবার মুসিকান্দের ভাই যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আলী ইবনুল মুআফিক। আলী ইবনুল মুআফিক কান্দার কই বিবি রে, ও বিবি আমার এই জগতে আপন বলতে কেহই নাই, কার কাছে আমার দুঃখের কথা জানাই? বিবি কয় স্বামী গো, আপনি সারাটা দিন পরিশ্রম করেছেন, আপনি একটু আরামে ঘুমাইবেন। এইবারে আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাই কান্দে আর কই বিবি রে, ও বিবি আমি তো যাইতে চাই সোনার মক্কা মদিনায়, আমি যাইতে চাই নবীর রওজায় গিয়ে আমি মনের মতো কইরা সালাম দেব। ও বিবি আমার বন্ধু বান্ধব যায়, আমার প্রতিবেশীরা কত মানুষ যায়, আমার গ্রামের কত মানুষ যায়, অথচ আমি যাইতে পারি না। ও বিবি রে, যদি সোনার মক্কা মদিনায় যাইতে হয় টাকার প্রয়োজন, এই সম্পদ আমি কোথায় পাবো? সারাদিন যেই পরিশ্রম করি আমার সংসার চালাইতে কষ্ট হয়, দিনে পরিশ্রম কইরা আমি টাকা জমাইতে পারবো না। ও বিবি আজ থেকে আমি মুফিকা রাত্রিতে যাইয়া আমি কাজ করব, আমি রাত্রিতে যদি কাজ করতে পারি রে বিবি, ও বিবি রাত্রে ইনকাম কইরা সেই টাকাগুলো জমা কইরা এই টাকা নিয়ে আমি হজে যাইতে চাই। আলী ইবনুল মুআফিক এইবার বিবির কাছে থেকে বিদায় নিয়া গো রাত্রিতেও কাজের সন্ধানে বের হয়ে যায়। আরে প্রতিদিন রাত্রিতে কাজ কইরা টাকা জমাই রে, হে আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকেরা ভালো করে শুই না নাও, হজের মৌসুম, অনেকের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, সোনার মক্কা মদিনায় যাওয়ার জন্য অনেকে টাকা জমা দিছে। এইবার আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি দিনের বেলায় জুতা সেলাই কইরা দিনের বেলায় ইনকাম কইরা সংসার চালায়, আর রাত্রিতে ইনকাম কইরা সোনার মক্কা মদিনা দেখার জন্য টাকা জমায়। আরে এইবার আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি কিছু টাকা জমাইছে গো। একদিন রাত্রিতে বিবির কাছে কয়, ও বিবি আমি রাতে কাজ কইরা টাকা জমাইছি বিবি রে, আমার এই টাকাগুলো নিয়া একটু গুইনা দেখো কতগুলো টাকা হয়েছে। এইবার স্ত্রী কয়, স্বামী গো, ও স্বামী আপনি তো যাইতেছেন সোনার মক্কা মদিনায়, আপনার যেই টাকা হয়েছে আপনি যাইতে পারবেন, আর আপনার পরিশ্রম করতে হইব না। এইবার আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি
কই বিবি রে আমার মনের আশা বুঝি পূর্ণ হইব ও বিবি রে আমার এই চোখ দিয়া সোনার মক্কা মদিনা দেখব মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রাত্রিতে ঘুমাই না বিবি কই ঘুমান কয় আমার তো চোখে ঘুম আসে না ও বিবি রে আমি যেই নবীর প্রেমে পাগল রে ওই নবীরে দেখায় আমি পরানটা জোড়াইতে যাই ওই নবীর রওজায় গিয়ে আমি মনের মতো সালাম দিতে চাই বন্ধুরা রে আমার আরে ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের আগের দিন এইবার সমস্ত হজের যাত্রীদেরকে নিয়ে রওনা করছে সবাই রে বলে আগামীকাল আমাদের যাইতে হইব গো আমরা সবাই একসাথে সোনার মক্কা মদিনায় যাব 1000 হাজি নিয়ে তিনি যাইব রে ভাই এইদিকে আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বিবির কাছে কয় বিবি রে ও বিবি আমার টাকাগুলো জমা কইরা একটা টুপলার ভিতর রেডি করো ও বিবি আমি যাইতে চাই সোনার মক্কা মদিনায় আগামীকাল সকালে কিন্তু আমার টাকা জমা দিতে হইব এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে আমি আগামীকাল যাব সোনার মক্কা মদিনায় আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা জীবনে তো কত মোবাইল চালাইছো জীবনে তো কত টিকটক দেখলা জীবনে কত ফেসবুক চালাইলা জীবনে কত ইউটিউব চালাইলা জীবনে কত গান বাজনায় সময় দিলা আজকের মাহফিলে একটু মনোযোগ সহকারে শুইনা নাও আমার নবীর প্রেম যদি ভিতরে থাকে রে ভাই আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমানও তত বেশি আজকের মাহফিল থেকে ঈমান তাজা করতে হইব আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি যাইব রে সোনার মক্কা মদিনায় বিবির কাছে রাত্রিতে কয় বিবি রে ও বিবি আমি আগামীকাল সকালে রওনা দিব রে বিবি তোমার কোনো কিছু বলার আসেনি আরে আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বিবি ছিল গর্ভবতী রে ভাই এইবার বিবি কয় স্বামী গো আপনি আগামীকাল সকালবেলা রওনা দিবেন আপনি সোনার মক্কা মদিনায় যাইতে চান ও স্বামী গো আমি আপনার কাছে আর কি বলবো এই মুহূর্তে আমার মন বলে স্বামী গো আমারে যদি একটু গোশত খাওয়াইতেন আমি খুশি হইতাম এইবার স্বামী কয় বিবি রে ও বিবি এই মুহূর্তে তুমি গোশত চাইলা এত রাত্রে গোশত কোথায় পাবো বিবি কয় স্বামী গো একটু ভালো কইরা লক্ষ্য কইরা দেখেন গোশতের সেন্ট পাওয়া যায় এইবার আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি আরে গর্ভবতী স্ত্রীরে খুশি করতে রে ভাই বিবির মাথায় হাত বুলায়া কয় বিবি রে এত রাত্রে তো গোশত পাওয়া যাইব না আরে এই এলাকার বাজারে কোনো দোকান পাটে এত রাতে খোলা থাকে না এই সময় তো কোনো বাজারে গোশত বিক্রি হয় না ও বিবি রে আগামীকাল তোমার জন্য আমি গোশত তালাশ করব বিবি স্বামী গো গোশতের গ্রাম পাওয়া যায় আপনি পাইছেননি এইবার আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি সগো বড় বানি বুগু বড় ব্যথা নিয়ে বের হয়ে কান্দার কয় আল্লাহ আমার বিবির মনে চাইছে একটু গোশত খাইতে ও মালিক
আমি আলী ইবনুল মুআফিক আগামীকাল যাইতে চাই সোনার মক্কা মদিনায়। আমার বিবিটা গর্ভবতী, না জানি সে যদি মারা যায় তার মনের আশা আমি পূরণ করতে পারবো না, এটা তো হতে পারে না। আমার বিবিরা আমি একটু মনের মতো করে খাওয়াইতে চাই। এই বইলা রাস্তায় বের হয়, যেই দিকে থেকে গোশতের গ্রান পাওয়া যায় সেই দিকে রওনা দিছে। আরে আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি যাইতে যাইতে অনেক দূরে চইলা গেছে রে ভাই। যাইয়া দেখে এমন একটা বাড়িতে টিপ টিপ কইরা বাতি জ্বলে। ডাইনের বাড়িতে কোনো আওয়াজ নাই, বামের বাড়িতে কোনো আওয়াজ নাই, কোনো বাতি জ্বলে না। অথচ একটা বাড়িতে আলো জ্বলতেছে এবং ওই বাড়িতে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আরে ডাইনের বাড়ি কোনো শব্দ নাই, বড়রা ঘুমাইছে, ছোটরা ঘুমাইছে। আর যেই বাড়িতে গোশতের ঘ্রাণ পাওয়া যায় ওই বাড়ির ভিতর ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে রে ভাই। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি সগো বড় পানি বুবু বড় ব্যথা নিয়া রে ভাই ওই বাড়ির সামনে দাঁড়াইছে। যেই বাড়ির থেকে গোশতের ঘ্রাণ পাওয়া যায় ওই বাড়ির চুলার আগুনে এইবার চারপাশে আলোকিত হয়ে গেছে। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি পাপা কইরা হাইটা গো বাড়ির ভিতর প্রবেশ কইরা দেখে একজন বুড়ি মা গোশত রান্না করে আর চোখের পানিগুলো ফালাই কাপড়ের আঁচল দিয়া পানিগুলো মুছতেছে। আরে এইবার আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি কইবা গো তোমার চুলাই কি রান্না করতেছ? মহিলাটা কান্দারে কই বাবা রে এই গভীর রাত্রে তুমি আবার আমার বাড়িতে কেন আইছো? আমি একটু গোশত রান্না করি। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি কয় ও বুড়ি মা, মাগো পারবানি গো মা, পারবানি আমাকে একটু তরকারি দিতে, আমাকে একটু গোশত দিতে। ও বুড়ি মা, আমার বিবিটারে আমি একটু গোশত খাওয়াইতে যাই। আগামীকাল সকালে আমি সোনার মক্কা মদিনায় রওনা হব। বুড়ি কই বাবা রে ও বাবা, আমি যেই গোশত রান্না করি রে বাবা এই গোশত তো তুমি খাইতে পারবা না, এই গোশত তোমার বিবি খাইতে পারবে না, এই গোশত তোমার ছেলে খাইতে পারবে না, এই গোশত আমার গ্রামবাসী খাইতে পারবে না, এই গোশত আমি খাবো, আমার সন্তানেরা খাইব। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি কয় মা গো মা, এত সুন্দর গ্রান বাড়াইছে, এই গোশতের গ্রানে আমার বউটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমার বিবিরে একটু গোশত দিয়া দাও। এইবার বুড়ি মা কান্দে আরে কয় ও বাবা এই গোশত দেওয়া যাবে না। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি কয় বুড়ি মা গোশত দিবা না মাইনা নিলাম, কিন্তু তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? তোমার তো খুশির বিষয়, তোমার তো আনন্দের সময়, কারণ তুমি গোশত রান্না করতেছো, তোমার ছেলেদেরকে তুমি মনের মতো করে খাওয়াইবা। বুড়ি মা কয় এই বাবা জাননি ও বাবা
আমি সেই গোশত রান্না করি গো, এই গোশত আমার জন্য হালাল আর তোমার জন্য হারাম। আমার আল্লাহ এই গোশত আমার জন্য হালাল কইরা দিছে গো, তোমার জন্য হারাম। আলী ইবনুল মুআফিক রহমাতুল্লাহ আলাই কান্দার কয় বুড়ি মাই আপনার কথা বুঝলাম না, হারাম যেটা হারাম, হালাল যেটা হালাল, আপনার জন্য হালাল আর আমার জন্য হারাম, এটা তো হতে পারে না। কারণটা কি? বুড়িমা কান্দার কয় বাবা জাননি আমার চুলায় আগুন জ্বলে না রে, আমার সন্তান গুলো একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পার হয়ে যায়, আমার সন্তানদের মুখে আমি মা খাবার দিতে পারি না। ও বাবা, আমার ছোট্ট ছোট্ট সন্তান গুলো যখন আমি মারে মা কয়া খাবার চাই, আমি মা তাদের খাবার দিতে পারি না, এই জ্বালা তো সইতে পারি না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, বনের ভিতর যদি আগুন লাগে পানি দিলে নিভানো যায়, কিন্তু মনের ভিতর আগুন লাগলে পানি দিয়া নিভানো যায় না। এইবার বুড়িমা কান্দার কয় বাবা, আমার ছোট্ট ছোট্ট সন্তান গুলো যখন খাবার চায় আমি মা খাবার দিতে পারি না, আমার কলিজাটা বাগ বাগ হয়া যায়, আমি সইতে পারি না। ও বাবা জাননি আজ কয়েকটা দিন হইল আমার চুলায় আগুন জ্বলে না, আমার সন্তানদেরকে খাওয়াইতে পারি না, আজকে আমার ঘরে এমন পরিস্থিতি হয়ে গেছে রে, আমার ছোট্ট ছোট্ট সন্তান গুলো আজকে যদি আমি খাবার না দেই, আমার মন বলে আজকের দিন আর পার হইব না। এমন ভয়ের ভিতরে ছিলাম, আজকে আমার সন্তানগুলো ঠোঁটটাই এমন ভাবে শুকিয়ে গেছে, এই রাত্রিতে যদি তাদেরকে খাবার না দিতে পারি, আমার মন বলে এই সন্তানগুলো আর বাজবে না। আমি মায়ের চোখের সামনে সন্তানগুলো ক্ষুধার্ত অবস্থায় ছটফট করে মারা যাইব। আমি মায়ের চোখের সামনে আমার সন্তানগুলো খাবারের অভাবে মইরা যাইব, আর আমি মা বইসা বইসা দেখব, এটা হতে পারে না। এই জন্য আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য আমাদের গ্রামে অমুক জায়গায় চড়ার ভিতরে একটা গাধা মারা গেছে, এই গাধার গোশত, মরা গাধার গোশত গুলো আমি কাটতে নিয়ে আইসা রান্না করতেছি। ও বাবা গো, আমি অভাবী, আমার জীবন বাঁচানোর জন্য মরা গাধার গোশত আইনা রান্না করতেছি, এই গোশত আমার জন্য হালাল গো, আমি জীবন বাঁচানোর জন্য খাচ্ছি, তোমার জন্য হারাম। এইবার আলী ইবনুল মুআফিক রহমাতুল্লাহ আলাইহি কয় বুড়ি মারে ও মা, এই মরা গাধার গোশত তোমার খাইতে হইব না, তুমি এই গোশত খাওয়া বন্ধ কইরা দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। এই বইলা রওনা দিছে আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বিবির কাছে যাইয়া কান্না করে আর কই বিবি রে, ও বিবি, আমার সেই হজের টাকাগুলো জমাইছিলাম বিবি রে, আমার হজের টাকাগুলো এই মুহূর্তে তাড়াতাড়ি দিয়ে দাও। ও বিবি, আগামীকাল আমি সোনার মক্কা মদিনায় হজ করার জন্য যাব, আমার জন্য যেই মাল সামানা তৈরি করছো, আমার জন্য যেই রুটির ব্যবস্থা করছো, তাড়াতাড়ি খাবারগুলো দাও।
আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী এইবার টাকার টুপলা দিছে গো, আর রুটিগুলো বাজায়া দিছে রে। এইবার রুটিগুলো খাবারগুলো আর টোপলাটা টাকার টোপলাটা এইবার স্বামীর হাতে তুইলা দিছে। আলী ইবনুল মুআফিকের স্ত্রী কান্না করে, কান্দার কয় স্বামী গো, আপনি বললেন যে এই মুহূর্তে রাত্রিতে গোশত পাওয়া যাবে না, এই বাজারে তো এখন গোশত পাওয়া যাবে না, অথচ আপনি টাকা নিয়ে যান কোথায় আমার বুঝে আসে না। ও স্বামী গো, এই গভীর রাত্রে আপনি টাকা নিয়ে বের হইতেছেন, আপনি কি সোনার মক্কা মদিনায় রওনা হয়েছেন নি? আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি খান্দার কয় বিবি রে, ও বিবি, যাইতে চাইলাম সোনার মক্কা মদিনায়, আমার বুঝি যাওয়া হইব না, আমার কপাল গেছে ফুইরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না, আমার কপাল গেছে ফুইরা রে পুরা,